বন্ধুরা, আজকে দারুণ একটি বিষয় শিখতে যাচ্ছি। তো আমরা থিম এবং প্লাগইন ইনস্টল করার সময় অনেকেই এই সমস্যাটির সম্মুখীন হই। তো আজকের ভিডিওতে আমরা এই সমস্যাটি ফিক্স করা শিখব। তো পুরো ভিডিওটা দেখবেন। আমি প্রথমে একটি থিম আপলোড করে দেখব কি দেখাচ্ছে। আমি সিম্পলি একটা থিম এখানে নিলাম এবং ইনস্টলে ক্লিক করলাম। তো দেখুন, এই যে সমস্যাটি এখানে দেখাচ্ছে, দ্য আপলোডেড ফাইল এক্সকার্টস দ্য আপলোড ম্যাক্সিমাইজ ফাইল সাইজ ডিরেক্টিভ ইন php.ini। তো আজকের ভিডিওতে আমরা দুইভাবে এটি ফিক্স করা শিখব। তো প্রথমে আমি cpanel থেকে দেখাবো। অনেক সময় আমরা ক্লায়েন্টের কাজ করি, তো ক্লায়েন্টের কাছ থেকে cpanel-এর লগইন অ্যাক্সেস নেওয়া থাকে না। তো সেই কারণে আমরা কোনো থিম বা প্লাগইন ইনস্টল করার সময় এই প্রবলেমটি হয়ে থাকে। তো আমরা cpanel ছাড়াও কীভাবে এই প্রবলেমটি ফিক্স করতে পারবো সেটাও শিখবো এই ভিডিওতে। তো আমি প্রথমে cpanel থেকে দেখাচ্ছি। তো আমি আমার cpanel-এ যাচ্ছি। আমি এখানে cpanel-টি লগইন করতেছি। তো আমরা একটু নিচে যাব, নিচে আমরা যে সফটওয়্যারে যাব এবং এখানে নিচে দেখব মাল্টি php.ini এডিটর, এখানে আমরা ক্লিক করব। তো এখানে দেখুন দেখাচ্ছে সিলেক্ট এ লোকেশন। আমাদের লোকেশনটি সিলেক্ট করে দিতে হবে যে আমাদের কোন ডোমেনে এই সেটিংসটি করব। তো আমার এখানে লোকেশন হিসেবে দেখাচ্ছে, দেখুন আমার এখানে একটা মেইন ডোমেন এবং একটি সাব ডোমেন ক্রিয়েট করা আছে। তো এটা আমার সাব ডোমেনে, আমি সাব ডোমেনে দেখাবো। তো আমি এখন সাব ডোমেনে ক্লিক করব এবং এখানে দেখতে পাবো, দেখুন এখানে দেখাচ্ছে ম্যাক্সিমাইজ এক্সিকিউশন টাইম। এখানে আমরা টাইমটা দেখতে পাচ্ছি 30, এখানে আমরা বাড়িয়ে দেব, এখানে দিব আমরা 300। এবং আমরা যদি নিচে দেখি, এখানে দেখতে পাচ্ছি আমরা পোস্ট ম্যাক্সিমাইজ সাইজ, এখানে আমরা দেখতে পাচ্ছি 8। তো এখানে আমরা এখানে দিব 62 এবং আমরা সর্বশেষ নিচে দেখতে পাবো আপলোড ম্যাক্সিমাইজ ফাইল সাইজ, এখানে 2 দেওয়া, এখানে আমরা 32 দিব। তো এখন যদি আমরা অ্যাপ্লাই করি, এটা সেভ হয়ে গেছে। এখন যদি আমরা আবার এখানে থিমটি আপলোড করি, দেখি আমরা কি দেখায় এখন আপলোড হয় কিনা। তো আমরা সিম্পলি আবার এই থিমটাকে নিচ্ছি, ইনস্টলে ক্লিক করতেছি। দেখুন এটা এখন আপলোড হয়ে গেছে। তো সিম্পলি এই কাজটি ছিল। আমরা আরেক উপায়ে করতে পারি এটা আমরা একটি কোড করে, অল্প একটু কোড করতে হবে। তো আমরা কোড করব না, আমরা সিম্পলি দুই ওয়েতে শিখব। যেমন এখন একটি সিম্পল ওয়েতে শিখলাম, এখন আমরা cpanel ছাড়াই কীভাবে আপলোড করতে পারবো সেটি শিখব। তো আমি থিমসে গেলাম, দেখুন এটি আপলোড হয়ে গেছে। তো এটাকে আমি এখন ডিলিট করে দিব। তো এখানে এক্সট্রা থিমটি নেই, এটাকে আমি ডিলিট করে দিয়েছি। এখন আমরা কিভাবে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড থেকেই এটাকে ইনস্টল করতে পারবো এই সমস্যাটি থাকলে। তো আমরা সিম্পলি একটি প্লাগইন ইনস্টল করব, অ্যাড নিউ। এখান থেকে আমরা সার্চ করব wp ফাইল ম্যানেজার। তো দেখুন এটা চলে আসছে, এখান থেকে আমরা সিম্পলি এটাকে ইনস্টল করব। এখন অ্যাক্টিভ করব। তো আমাদের কাছে cpanel-এর অ্যাক্সেস না থাকলেও আমরা খুব সহজেই একটি প্লাগইনের মাধ্যমে আমরা ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড থেকেই সেই
কাজটি করে নিতে পারবো। তো দেখুন এটা অ্যাক্টিভ হয়ে গেছে ডাব্লিউপি ফাইল ম্যানেজার, এখানে একটি প্লাগইন রয়েছে। তখন আমরা এখানে ডাব্লিউপি ফাইল ম্যানেজার এখানে ক্লিক করব। তো দেখুন প্লাগইনটি চালু হয়ে গেছে। তো এখানে আমরা অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি। তো আমরা সিম্পলি এখানে ডাব্লিউপি কন্টেন্ট এখানে ক্লিক করব। এখানে দেখতে পাবো প্লাগইনস থিমস। তো আমরা এখান থেকে প্লাগইনস অথবা থিমস দুইটাই আপলোড করতে পারবো। তো আমরা যদি প্লাগইনস আপলোড করি, আমরা প্লাগইনসে যাব, দুইটার সিস্টেম একই। তো এখানে আমরা প্লাগইনসে গেছি। তো এখান থেকে আমরা এখান থেকেও আপলোড করে নিতে পারবো, এবং আমরা এখান থেকে যদি চাই আমরা প্লাগইনটিকে ধরে এখানে ছেড়ে দেব, তারপর এটা হবে। দেখুন এটি আপলোড হচ্ছে। দেখুন প্লাগইনটি আপলোড হয়ে গেছে এখানে। তো এখানে এখন এখানে যেটা করতে হবে, এখানে এটাকে জিপ ফাইলটিকে আনজিপ করতে হবে। তো তার জন্য আমরা এটাকে ক্লিক করব এবং মাউসের রাইট বাটন ক্লিক করব। এখানে দেখতে পাবো আমরা এক্সট্রাক্ট ফাইল ফ্রম আরসিভ, এখান থেকে হেয়ার এখানে ক্লিক করব এবং ইয়েস দিব। তাহলে এটি এক্সট্রাক্ট হয়ে যাবে। এই যে এক্সট্রাক্ট হয়ে গেছে। তো আমরা এখন জিপ ফাইলটিকে ডিলিট করে দিব। এখান থেকে সিম্পলি এখানে ডিলিট করতে পারি, এবং আমরা চাইলে কিবোর্ডের ডিলিট বাটনে ক্লিক করেও এটাকে ডিলিট করে দিতে পারি। রিমুভ, ডিলিট হয়ে গেছে। তো এখন যদি আমরা প্লাগইনসে যাই, আমরা দেখতে পাবো আমাদের প্লাগইনটি আপলোড হয়ে গেছে। এই যে দেখুন এলিমেন্টর, এই প্লাগইনটি আপলোড হয়ে গেছে। তো আমরা সেম ভাবে আমরা থিমকেও আপলোড করতে পারি। আমরা সিম্পলি এখানে যাব, তো এখান থেকে আমরা এখন যাব থিমসে। আমরা ঠিক একইভাবে এখানে থিমটি নিয়ে আসবো। আমি যদি এখান থেকে আনি আপলোড ফাইল, অথবা এখান থেকেও আমরা ড্রপ ডাউন করে নিয়ে আসতে পারি। আমি এখান থেকে নিয়ে আসি থিম, আমি এক্সট্রাটাকে নিয়ে আসতেছি। এটা এখন হয়ে গেছে। এখন এটাকে আমরা আবার এক্সট্রাক্ট ফাইল করব। এক্সট্রাক্ট ফাইল ফ্রম আরসিভ হেয়ার, সেম ভাবে হয়ে গেছে। তো এটাকে এখন ডিলিট করে দিব। এখন যদি আমরা থিমসে যাই, এখন দেখতে পাবো আমাদের থিমটি আপলোড হয়ে গেছে। তো এইভাবে আপনারা সিম্পলি কাজটি করে নিতে পারেন cpanel থেকে, অথবা cpanel এর লগইন অ্যাক্সেস যদি না থাকে সিম্পলি এই প্লাগইনটি ব্যবহার করে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন।